অল্প টাকায় কিভাবে ভালো মানের বাড়ি নির্মাণ করবেন সেগুলো এই ভিডিওতে দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ইটের গাঁথনিতে ভালো মানের বাড়ি কিভাবে করবেন। যেমনটা দেখতেছেন, আমি একটি বাড়ির কাজ শুরু করেছি, মানে একটি ঘরের কাজ শুরু করেছি। ঘরটার লম্বা হচ্ছে 50 ফুট, আর হচ্ছে গিয়ে বাড়ির চাল, মানে ঘরটা হবে উপরে টিন সেট আর ফুল অল দিয়ে। তো রুম 3 রুমের বাড়ি, 3 রুমের ঘর, আর হচ্ছে গিয়ে একটা কিচেন রুম থাকবো, একটা হল রুম থাকবো। তো টোটাল সব কিছু মিলিয়ে বাড়ির ঘরটা খুবই সুন্দর হবে। তো আমি যতদূর মনে করি যে এরকম করে বাড়ি করলে খুবই ভালো হয়, তার জন্য আমরা মালামাল আনতেছি। যেমনটা দেখতেছেন, আমরা কাজ চলতেছে। এই মিস্ত্রি যারা রাজমিস্ত্রি কাজ করতেছে, যারা ওখানে রাজমিস্ত্রি কাজ করতেছে, যারা যোগাইলে আছে, যারা ইট নিয়ে দিতেছে, আর যারা ওই বালুর যত প্রয়োজন আছে, আমরা অনেকগুলো বালু এনে রাখতেছি। ঘরে অনেক বালু লাগবো, এটা মোটা বালু। আর দেখেন যেভাবে কাজ চলতেছে, কাজ করছে, অনেকটাই কাজ ভালো হয়েছে। তো খুব সুন্দর করে এভাবে বাড়ি করলে গেলা, আমি অনেক মানুষের কাছে শুনছি দোতলা পর্যন্ত করা যায়, মানে 2 তলা পর্যন্ত এই বিনা কলম দিয়েই দোতলা পর্যন্ত করা যায়। কিন্তু আমি দোতলা পর্যন্ত যাব না, শুধু ফুল অল করে উপরে টালি টিন দিয়ে ঘরটা তৈরি করব। ঘরটা কীরকম হয় সম্পূর্ণ আমরা ভিডিওতে তুলে ধরবো। আমরা শুরু থেকে যদি শেষ পর্যন্ত আমাদের বাড়ি করাটা দেখেন, মানে ঘর করাটা দেখেন, তাহলে বুঝতে পারবেন কত টাকা বাজেট মানে নিয়েছিলাম, কত টাকা লাগলো, কত টাকার জিনিস কিনলাম, সব আপনারা একের পর এক ভিডিওতে দেখতে পারবেন। সবগুলো ভিডিওতে আমিও জানিয়ে দেব কোন কতগুলো ইট লাগলো, কতগুলো সিমেন্ট লাগলো, কতগুলো রড লাগলো, আর কতগুলো মিস্ত্রি লাগলো, অথবা মিস্ত্রির এই আজরা কত আসলো, মজুরিটা কত আসলো, সম্পূর্ণ জিনিস আপনাদেরকে আমি শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।